কই রে তুই? আমি তো শাহবাগে ছবি তুলতেছি। এছাড়া তোর কাজ কি? কাল যে তোর রেজাল্ট দিবে এটা নিয়ে দেখি তোর কোনো তাপ উত্তাপ নেই। আরে দুশ্চিন্তা করো না, আমার তো গোল্ডেন আসবেই, চিন্তার কি আছে। আরে আমি রাখি, এখন কাজ আছে। ওকে ঠিক আছে। কি ব্যাপার, কই ছিলা তুমি? আমি তো এখানেই ছিলাম। ও আচ্ছা, আমার ফ্রেন্ড কেমি। হাই। কই ছবি তুলবা? সামনে যাই। এখন আর চিলেছিস গোল্ডেন কপি দুই দুটো সাবজেক্টে এ প্লাস মিস গেছে। সারাদিন ছবি তো এ প্লাস তো আসছে। এ প্লাস এর উনি দেশটা তুলতে করে ফেলছে। এখন সবাই একটু ভালো মতো পার। একটা বাপি ভার্সের মধ্যে অত তোমাকে মান সম্মান রক্ষা কর। দোষ আমারই। লাইন দিয়ে মাথা তুলে ফেলছি। যখন যাচ্ছে সে টাইম দিছি তো। Splits the field. That was hit with tremendous power. So 50 for AB de Villiers, and it's come up just 26 balls. হ্যালো, কি রে কই তুই? আমি তো বাসায়। এখনই বাইরে শপিং মল লগে আছিস, সবাই আইতেছে পার্টি। আর শুনলাম তোর মনে হলে ঠাডা উঠছে। আরে 4.25 পেয়ে সবাই চিল করতেছে। ঠাম বাদ দে ভাই। আচ্ছা আমি বের হচ্ছি। The fielding side when you have two batsmen like this matching each other. কিরে মামা, বুকটা নাড়া নেমের মতো করে রাখছস কেন? মনে কি বেজায় দুঃখ? পোলাই নটর ডেমে ফার্স্ট বাই মাগার গোল্ডেন পাইলা কাপ। পোলাই এই দুঃখ কই যে রাখবো? তোর মামা একটা কথা কই, একটা পরীক্ষা খারাপ হলে কিচ্ছু হয় না। সামনে ভার্সিটি পরীক্ষা, এটাই মেইন, এটা ভালো করে দে। তোর জন্য তো বুয়েতে একটা সিট ফিক্সড। আরে মামা লাস্ট উইকলি টেস্টেও র্যাঙ্ক মারছে, কি কমিয়া? আরে দোস্ত, আমার বুয়েট লাগবে না, ঢাকা ভার্সিটিতে একটা সিট হলেই চলবে। আরে মামা তুই যদি না চান্স পাস না, এখানকার একটা পোলাও চান্স পাইবো না। জাহিদ তো আজকে 25-21 মারছে। এরম চলতে থাকলে জাহিদ রে কি আটকায়? দূর, তোরা খালি পড়াশোনার পেছাল পারস। চল দিয়ে বাড়ি গিয়ে ঘুরে আসি। না দোস্ত, আমি যাইতে পারবো না, আমার যোগাযোগের পরীক্ষা আছে। আরে রাখ তোর যোগাযোগের পরীক্ষা। দিয়ে বাড়ি পুরো কাশফুল দিয়ে ভরে গেছে, অনেক সুন্দর সুন্দর পিক তোলা যায়। তোর ডিএসএলআরটা নিয়ে আসিস। ঠিক আছে চল তাইলে। তোর কি কোনো লজ্জা নাই রে? পরীক্ষা খারাপ করেও তোর মন ধরে নেই। কোচিংয়ের নাম্বারগুলো দিন দিন কমে আসছে, এখনো ক্যামেরা। আমার চিন্তা তো তুই বুঝবি না। তোর বাবার কোচিং থেকে ডেকে কত কিছু বলছে তুই কি জানিস? এখনো তো সময় আছে,
কোথাও না কোথাও তো চান্স পাবে। আচ্ছা তো স্কুলে রোড যাবি কেন? আরে যে ক্যাম্পাসটা দুদিন পর পড়তে যাইতেছে সেই ক্যাম্পাসটা একটু ঘোরা আসা দরকার না? আচ্ছা ঠিক আছে, চল তাইলে। দীপ না? হাই দীপ, কি অবস্থা? কোথায় যাচ্ছিস? জীবন ভাইয়ের প্রোগ্রামে। আয় তাহলে তোরা। তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? তুমি ঢাকা মেডিকেলের চান্স পাইছো, সবারই ট্রিট দিবা। তুমি না বললা তোমার পরীক্ষা কত ভালো হয়েছে, তুমি তো পাশই করলা না। কই আরো ভাবলাম দুইজন একসাথে একই ক্যাম্পাসে পড়বো। আরে ধুর, বাদ দাও তো। আমি বায়োলজি দুই চোখে দেখতে পারি না, চান্স পাইলেও পড়তাম না। আমার ইচ্ছে বুয়েট নাহলে ঢাকা ইউনিভার্সিটি, পাশাপাশি তো। মুখ আর এমন করে বসে থাকো না, একটু হাসো তো। বুয়েটের ভর্তি পরীক্ষার আর দিন 10 বাকি। কেন জানি মনে হচ্ছে কিছুই পারি না। গত 2টা মাস খুব খামখেয়ালির মধ্য দিয়ে গেছে। কপালে কি আছে দেখা যাক। মা, আমি যাচ্ছি। আরে মামা, পরীক্ষা কেমন দিলি? পরীক্ষা তো অনেক ভালো হয়েছে, ফুল অ্যান্সার করছি। এবার মনে হয় চান্সটা হয়ে যাবে রে। ইঞ্জিনিয়ার, হ্যাঁ? বুয়েটের চান্স পেয়ে গেলি। আরে বেটা, আগে থেকে তো বুয়েটের জন্য একটা সিট দখল কইরাই রাখতে বুঝছ না? ইঞ্জিনিয়ারদের বাংলাদেশ করবোটা কি ছোট একটা দেশ, প্রতি বছর লাখ লাখ ডাক্তার ইঞ্জিনিয়ার। বলো। মা, আমাকে 100 টাকা দাও তো। টাকা? তোকে কি জন্য? সারাদিন রাস্তা রাস্তা ঘুরবে, ফ্রেন্ডদের সাথে আড্ডা মারবে, আর আমি তোমাকে টাকা দিব? যাও এখান থেকে। না মানে আমার সামনে পরীক্ষা ছিল তো, অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করতে হবে। পরীক্ষা তোমার দিতে হবে না, যাও এখান থেকে।
বলার আছে? এখন কথা বলিস না কেন? এতগুলো জায়গায় পরীক্ষা দিলি, কোথাও জায়গায় টিকলি না, কোনো ওয়েটিং লিস্টও থাকলি না। তোর স্কুলের দ্বীপের কথা মনে আছে? একটা গাধা স্টুডেন্ট। আজকে দ্বীপের মা মিষ্টি নিয়ে আসছে দ্বীপ ভার্সিটিতে ভর্তি হওয়ার খবর নিয়ে। তার বস। তুই বুঝোস না, তুই বুঝবিও না। আর কত জ্বালাবি আমাকে? একটা জায়গা অন্তত ভর্তি হ। জাহিদ, আসো বাবা, ভিতর আসো। তো বাবা কেমন আছো? জি আন্টি ভালো। ভালো। বাবা কোথায় ভর্তি হইছো? এখনো তো আন্টি ভর্তি হইনি, আমার তো কিছু পরীক্ষা বাকি আছে। তো বাবা কোথায় চান্স পাইছো? এখনো তো আন্টি চান্স পাইনি, আপনি তো জানেনই। আমার মুখ থেকে শোনাটা কি দরকার ছিল আপনার? না না বাবা, এমনিই জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, আন্টি আসছিলাম ওই যে জিসানের বইটা দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিন। ওকে, থ্যাংক ইউ। আসি তাহলে আন্টি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সানগ্লাসটা কিনছি, দেখ সুন্দর না? কোথা থেকে কিনছিস? আরে এটা তো বলা যাবে না, বুঝছো? কিনছি একটা জায়গা থেকে। মশা, কি রে ফোন ধরছিস না কেন? আরে যাই ফোন দিছে, বাদ দে। তো ধর। পরে কেন ধরছিস না কেন? ফোন ধর, কথা বল। তোরা যে কি যে করিস, ধর। কি ব্যাপার, তুমি আমাকে একদম ইগনোর করতেছো কেন? ইগনোর করতেছি মানে? আমার তো ক্লাস শুরু হয়ে গেছে, তাই না? সারাদিন তো তোমার সাথে কথা বললে ঘুরলে আমার তো চলবে না। আমার তো কোনো ফিউচার আছে, তোমার না হয় কোনো ফিউচার নাই। মানে কি এসব? আজ দিন শেষে ফিরে যেন রাত নেমে আসে, পড়া টেবিলে বই খুলতে রেটে কাছে ডাকে, ওভার কনফিডেন্স প্রিপারেশন ফেলেছে টেনশনে, লেকচার গুলো শেষ না হতেই এক্সাম চলে আসে, ক্লাসে শীত বোঝায় টেম্পুতে ঝুলে যায়, লেকচার শুনি সাইলেন্ট মোডে, ফর্মুলা ভুলে যায় সলিউশন মেলে না, কি যে হবে এক্সাম হলে, ওভার কনফিডেন্স প্রিপারেশন ফেলেছে টেনশনে, লেকচার গুলো শেষ না হতেই এক্সাম চলে আসে, খামাখা রাত জাগি সোশ্যাল মিডিয়ায়, মোবাইলে কান পাতি প্রেমিকারা গান শোনায়, বন্ধুতে রং মশান আড্ডার তালে মাতান, ছুঁয়ে দেখা রামধনু আবার ওই দেয়ালে, শহর জুড়ে স্বপ্ন রে মিথ্যের ব্যবচ্ছেদে, ওভার কনফিডেন্স প্রিপারেশন ফেলেছে টেনশনে। এই তো মামা চলে মোটামুটি আছি। ভার্সিটির যে প্যারা বেটা, তুই তো আসিস মজায় ঢাবিতে। আরে মামা মজাই তো আছে কলা ভবনে পড়া পানি, ঘুরে ফিরে খাওয়া দাওয়া ছবি তোলে আর টিএসসিতে বসে গান গায়। আরে মামা তোর কি অবস্থা? আছি মামা, ভালোই আছে। জাহাঙ্গীরনগরের যে বড় লেক, ওইখানে সারাদিন আড্ডা মারে। তো আর কিসের লাগে? আমি চিরাং ইউনিভার্সিটিতে পাহাড়ের উপরে যে মজা ক্লাস করি,
আবার শার্টের জন্য যাবো আমার সেই মজা, শার্টের জন্য গান বাজনা অস্থির অবস্থা। কি রে তুই কথা কস না? চামেরিয়া তো জগন্নাথের চান্স পাই গেছে। আরে মামা আমার জগন্নাথের সদরঘাট ছাড়া বা আছেই বা কি, শুধু সদরঘাট যাই আর আসি আর কোনো কিছুই করার নেই। যাই তোর খবর কি, কথা বলতেছিস না? ভালো লাগছে আমিও ঠিক। যাদের সাথে একটা সময় সারাটা দিন ছিলাম, কত সুখ দুঃখ ভাগাভাগি করে নিতাম, তাদের থেকে কি আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি? একসাথে স্বপ্ন বুনতাম, সেখানে আজ আমার বন্ধুরাই স্বপ্নগুলো সত্যি করেছে। ছেলেটি একটি ফুল বিক্রি করার জন্য এত ধৈর্য ধরলো, তবে আমি আমার জীবনের জন্য কেন ধৈর্য ধরবো না? একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারা মানে জীবন নষ্ট হয়ে যাওয়া না। একটি জায়গায় ভর্তি হতে না পারার কারণে যদি আমার বিগত বছরের সব কৃতিত্ব মানুষ ভুলে যায়, তবে আমিও ভুলে যেতে পারি আমার সব ব্যর্থতা, কষ্ট করতে পারি আরো অনেক বছর। ভাবি আমার জাহিদ ফটোগ্রাফির একটা স্কলারশিপ দিয়ে ফ্রান্স যাচ্ছে। হ্যাঁ ফটোগ্রাফির উপরেই পড়বে। হ্যাঁ পুরো খরচটাই ওরা দিচ্ছে, দোয়া করবেন ভাবি। যেই ক্যামেরাকে সবাই আমার দুর্বলতার কারণ ভেবেছে, সেই ক্যামেরাই হবে আমার সফলতার কারণ। পরিপূর্ণ জ্ঞান নিয়েও হয়তোবা শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। তার একটি প্রধান কারণ বিশ্ববিদ্যালয়গুলোর আসন সংখ্যার সীমাবদ্ধতা। এই সময়টা একজন শিক্ষার্থীর যে পরিমাণ মানসিক চাপ থাকে, তখন সবার উচিত তাকে সাপোর্ট করা, তাকে সাহস দেওয়া। তাকে তিরস্কার করার মানে তার প্রতিভাকে নষ্ট করা। তার যে প্রতিভা আছে সেটি বিকশিত করতে দেওয়া হোক। আজ দিন শেষে ফিরে যেন রাত নেমে আসে, পড়া টেবিলে বই খুলতে রেটে কাছে ডাকে। ওভার কনফিডেন্স প্রিপারেশন ফেলেছে টেনশনে, লেকচার গুলো শেষ না হতেই এক্সাম চলে আসে।